সৈকত, বেঙ্গল নিউজ গ্রামকে আপনাকে নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ওম প্রকাশের বিরুদ্ধে একটি মামলা করা হয়। স্টুডেন্টরা কয়েকজন মামলা করেন এবং প্রায় ৩-৪ দিন ঘটনা হয়ে যাওয়ার পর আজকে মামলা নেওয়া হলো। বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথম ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, তা পুলিশ দিয়ে যাদবপুরে ঘটনাটাকে ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পুলিশ তো সরকার তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থাই নেয়নি, ছাত্রদের কথাই শোনেনি। ছাত্রদেরও তো অভাব অভিযোগ ছিল, তাদেরও তো বক্তব্য ছিল, তাদেরও তো এফআইআর ছিল। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এর কপি রাজ্যের পুলিশ নিতে চায়নি এবং বারে বারে ছাত্ররা অভিযোগ জানিয়েছে যে শিক্ষামন্ত্রী চলে যাচ্ছে, এমন খুনি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, গ্রেপ্তার করতে হবে। যাই হোক, আদালতের হস্তক্ষেপে অন্তত সরকারের টনক নড়বে আশা করি। এ তো নতুন করে বিচ্ছিন্ন ঘটনা নয়। 11 সালের পর সমস্ত ক্ষেত্রে এখন সরকারটা আদৌ নবান্ন থেকে চলছে না কোর্টকে সরকার চালাচ্ছে হচ্ছে সেটাই মানুষ বুঝতে পারছে না। সমস্ত ক্ষেত্রে সরকারি অপদার্থতা, সরকারি ব্যর্থতা, আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আর সব ক্ষেত্রেই আমাদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। গণতান্ত্রিক পরিকাঠামো যখন ধ্বংস হয়ে যায়, গণতন্ত্রকে যখন গলা টিপে টুটি টিপে হত্যা করবার চেষ্টা হয়, তখন আমাদের শেষ রাস্তা থেকে হাইকোর্ট, স্বাভাবিকভাবে কোর্ট নিরপেক্ষভাবে তার অবজারভেশন দিয়েছে। আমার মনে হয় রাজ্যের সরকার বিগত দিনের মতন আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে উচ্চ আদালতে গিয়ে এই হাইকোর্টের সিদ্ধান্তের পাল্টা চ্যালেঞ্জ যেন না করে। কারণ ইতিমধ্যে কয়েক কোটি টাকা শুধুমাত্র এই কোর্টের অবজারভেশনকে, রায়কে চ্যালেঞ্জ জানাতে গিয়ে খরচ হয়ে গেছে। আপনার আমার টাকা, এটা মমতার বাড়ির টাকা না, এটা ব্রাত্য বসুর বাড়ির টাকা না। স্বাভাবিকভাবে আমাদের পরিষ্কার বক্তব্য যে অবিলম্বে কোর্টের নির্দেশ মতন পুলিশ প্রশাসন অ্যাক্ট করুক। কলকাতা পুলিশ হোক, রাজ্য পুলিশ হোক, আইপিএস হোক, ডব্লিউবিসিএস অফিসার হোক, তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, তারা আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন পায়। কোনো কালীঘাট, কামাক স্ট্রিট, ব্রাত্য বসুর নাটকের থিয়েটার জগৎ থেকে কেউ শো থেকে টাকা পাঠায় না। আপনারা আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায় সরকার চলে। সরকারের উচিত নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসনকে কাজ করতে দেওয়া, পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে তদন্ত করা। আগামী প্রজন্মের যে জেনারেশন ছাত্র আন্দোলন, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মেধাবী পড়ুয়া, তারাই আমাদের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা সম্মান না দিই, তাদের গুরুত্ব অভিযোগ যদি আমরা সমানভাবে না দেখি, তাহলে যেটা হবে চূড়ান্ত গণতন্ত্র হবে, গণতন্ত্রের পক্ষে যা লজ্জাজনক। কিন্তু এখানেই বিষয়, ব্রাত্য বসুর পূর্ব পরিকল্পিত একদম স্থির করা একটি কর্মসূচি সেদিন ছিল এবং দেখা যাচ্ছে স্মারকলিপিও তিনি নিয়েছিলেন, ছাত্রদের কথা শুনেছিলেন। তারপর যে ঘটনাগুলো ঘটলো সেটা কি মানে খুবই অভিপ্রেত, কি মনে হয়? মধ্যমগ্রামে তৃণমূল ছাত্র পরিষদ নেতা কবে অধ্যাপক হল? পূর্ব মেদিনীপুর জেলার টিএমসিপি নেতা অধ্যাপক হল? টাকমাতা হাবলু গাবলু গবলুরা, যারা জীবনে কোনোদিন কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, তারা সব অধ্যাপক সংগঠনের মেম্বার হয়ে মিটিংয়ে ঢুকে যাচ্ছে যাদবপুরে। মানে কি একদিন যাদবপুরে ঠাকুর দেখা হচ্ছিল নাকি? মানে জীবনে তো কোনোদিন যাদবপুরে তৃণমূলের পোস্টার লাগানোর লোক খুঁজে পাওয়া যায় না, যেখানে তৃণমূল বারে বারে রিজেক্ট হয়। আরে যাদবপুরে পড়তে গেলে, ভর্তি গেলে তো মিনিমাম কোয়ালিফিকেশন লাগে। এ তো কাটমানি আর তোলাবাজি দিয়ে তো আর অ্যাডমিশন টেস্ট হয় না। তো সেখানে যাদবপুরে মিটিং করে পরিস্থিতিকে উত্তপ্ত কে করেছিল? পরিকল্পিত ষড়যন্ত্র। যাদবপুরে কেন মিটিং করতে গেছিলাম? এই তো কলেজ, গোটা রাজ্য জুড়ে অসংখ্য কলেজ ইউনিভার্সিটি আছে, যেখানে কেউ কেউ অটো বাপ্পা, অটো ইউনিয়নের নেতা থেকে হয়ে গেছে ছাত্র নেতা। সেই সব জায়গায় করতে পারতেন। কিন্তু যাদবপুরে এর আগেও কিন্তু বারংবার দেখা গেছে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী তাকেও আটকানো হয়েছিল, চুলের মুঠি, রাজ্যপালকে আটকানো হয়েছিল, শুভেন্দু অধিকারীকে। যাদবপুরে কোনো মানে কেউ গেলে সেখানে একটা এই ধরনের পরিস্থিতি তৈরি করার একটা। বুদ্ধদেব, আপনি এটা কেন বলছেন না? স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্যকেও যাদবপুরে বিক্ষোভ সামলাতে হয়েছে, এবং বিক্ষোভ এই দেখতে হয়েছে। ইন্দ্রানুজের পোস্ট থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যে মন্তব্য, সেটাও কি খুবই কাঙ্ক্ষিত, কি মনে হয়? আচ্ছা, আপনি বলুন তো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ভুল করতে পারে। একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে, সে ভুল করছে, তাকে তো ব্রেন ওয়াশ করে চালিত করতে পারে। কিন্তু যারা সিনিয়র, যারা সাংস্কৃতিক জগতের মানুষ, যারা অধ্যাপক, তারা এইসব গুন্ডার মতন আচরণ করবে কেন? আমি ধরে নিলাম ইন্দ্রাণু কোনো একটা সংগঠন করে, যে সংগঠন ভালো রাষ্ট্রবিরোধী মন্তব্যও আছে সৈকত বাবু। একদম সেখানে রাম মন্দির ভাঙা থেকে শুরু করে একাধিক নকশালপন্থীদের নিয়ে কথাবার্তা, বিভিন্ন একমত। পোস্টার। আরে বাবা, তাহলে তো সবার আগে, নিজের আগে তো শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা উচিত। 11 সালের আগে শুভেন্দু, কিষেনজি, ছত্রধর মাহাতো একসঙ্গে বসে তো গণেশ্বরী বিস্ফোরণ ঘটিয়েছে। তো তার বেলা কি শুভেন্দু অধিকারী ছাড় বিজেপি করে বলে?
কেন এতদিন চিটিংবাজ দাঙ্গাবাজদের গ্রেপ্তার করছে না? ইডি সিবিআই চুপ কেন? তার বেলা কোনো উত্তর নেই। গোটা দেশ জুড়ে অসংখ্য উদাহরণ রয়েছে যে ইন্দ্রানুজের থেকেও যারা ভয়ঙ্কর এলিমেন্ট ভারতবর্ষের জন্য। গৌরী লঙ্কেশের হত্যাকারীকে মালা পরিয়ে মিছিল করছে বিজেপি, হাতরা উন্নত ধর্ষকদের মালা পরাচ্ছে, সাধ্বী প্রজ্ঞার মতো লোকেরা যারা বিস্ফোরণ ঘটাচ্ছে, উড়িষ্যাতে গ্রাহাম স্টেনকে পুড়িয়ে মেরেছে পুরো পরিবারকে, তারা দেশদ্রোহী নয়? আচ্ছা, যদি একটা ছেলে দেশ বিরোধী কোনো কথা লিখে থাকে তাকে তদন্ত হবে, তার বিরুদ্ধে মামলা হবে, তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে হবে? এটা কোন আইনের শাসন? এটা জঙ্গল রাজ। সৈকতবাবু, এখানেই একটা প্রশ্ন তৃণমূলের তরফ থেকেও প্রেস করা হয়েছে, যে ছবি সামনে এসছে ইন্দ্রানুজকে গাড়ি চাপা দেওয়া হচ্ছে, সেই ছবি নিয়েও প্রশ্ন এসছে, কারণ যেভাবে তিনি শুয়েছিল দেখা যাচ্ছে লম্বা করে, সেইভাবে হলে তো গাড়ি যদি তার ওপর দিয়ে যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাহলে কখনোই চোখে লাগতে পারে না। এটা তৃণমূল বারবার বলছে এবং আসল ভিডিও প্রকাশ করতে বলছে এই এসএফআই। দেখুন, আমি সমাজ বিজ্ঞান সাহিত্যের ছাত্র, আমি জাল ডাক্তারও নই, জাল এক্সরে মেশিনও জানি না, আর ভুয়ো ডিগ্রি নিয়েও ঘুরে বেড়াই না। যারা আসলে কালচারের বিরূপাক্ষকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালায় প্রযুক্তিগত কার সাথে, যারা নারদার ভিডিও ফুটেজ গায়েব করে দেয়, যারা সারদার তদন্ত লোপাট করে দেয়, যারা ওএমআর সিট প্রমোটারের বাড়িতে ছাপায়, যারা এসএসসির তালিকা দালালের মুদিখানার খাতার মতন রেজিস্টার করে, তারা এইসব মিথ্যে কথা বলে। যাদবপুরের ছাত্ররা মিথ্যে কথা বলতে পারে না, এটা দৃঢ় বিশ্বাস। আপনাকে আমি বলছি, ইন্দ্রানুজ টার্গেটটা কি এখন? মানে তৃণমূলের টার্গেটও ইন্দ্রানুজ, বিজেপির টার্গেটও ইন্দ্রানুজ। মানে আরজিকর থেকে যাদবপুর, তৃণমূল বিজেপি একই সুর। ওখানেও ধর্ষিতার বাবা মা মিথ্যে কথা বলছে, এখানে ইন্দ্রানুজ মিথ্যে কথা বলছে। ওখানেও ধর্ষকদের বাঁচাতে দিদির পুলিশ আর মোদির ডিসিবিআই হাত মিলিয়েছে, এখানেও তৃণমূলের ছাত্র পরিষদ আর বিজেপি যুব মোর্চা হাত মিলিয়েছে। এদের কথায় কান দেবেন না। এইসব দেবাংশু এইসব হাইপ্যাকের টিমের কথাই চলে, এরা এডিট করে। যাদবপুরের ছেলেদের পিঠে ব্যাগ ছিল, কোনো কম্পিউটারও ছিল না, আর কোটি টাকার নোটের বান্ডিলও ছিল না, যে এরা মিথ্যে কথা বলবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং যাদবপুর জেইউ এর মতন একটি প্রতিষ্ঠান যেটা গোটা ভারতবর্ষের অহংকার, সেই জায়গায় বারংবার এরকম সন্ত্রাসবাদী টাইপের কার্যকলাপ যে ঘটে, সেটাও কি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো? আচ্ছা, আপনি বলুন, পশ্চিমবাংলায় একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস কতটুকু তার জায়গা? সন্ত্রাসবাদী কার্যকলাপ একটা ইউনিভার্সিটির ভেতরে হচ্ছে, তাহলে গোয়েন্দা দপ্তর কি করছে? দেশের স্বরাষ্ট্র দপ্তর কি করছে? ফুটেজ কিন্তু এর আগেও লাগানোর জন্য বারবার আমার কথা হচ্ছে, তার বিরুদ্ধে গেছে। কেন গেছে সৈকত বাবু? সিসিটিভি ফুটেজ তো লাগানো উচিত। বুঝলাম তো, তার জন্য তদন্ত হবে, মামলা হবে, গ্রেপ্তার হবে, পুলিশ জেরা করবে, তার জন্য গাড়ি চাপা দিয়ে মারতে হবে। আজকে যদি ব্রাত্য বসুর গাড়ির নিচে ইন্দ্রানুজ চাপা, ইন্দ্রানুজ সভাপতি বলে চিৎকার করতেন, তৃণমূল বিজেপি চিৎকার করতো। আর ইন্দ্রানুজ তো একা চাপা পড়েনি, আমাদের তো একটা ছেলের পা ভেঙেছে। আচ্ছা, ইন্দ্রানুজ সরিয়ে দিন, অভিনবর ওপর দিয়ে গাড়ি যাবে কেন? ছাত্রকে একজন শিক্ষামন্ত্রী অধ্যাপক পাঠাবে কেন? একে মামলা চলছে নাকি? মনমোহন সিং দেখেছি, ইন্দিরা গান্ধী দেখেছি, ভূতনাথ ভট্টাচার্য দেখেছি, তাদের বিরুদ্ধে এর থেকে আরো চপ্পল ছুড়ে মারা হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে, কালি ছিটানো হয়েছে। তারও তো কোনোদিন কোনো ছাত্রের বিরুদ্ধে এরকম প্রতিহিংসা করা হয়নি। আর এরা হচ্ছে ব্রাত্যবাবুদের বাড়ির ছেলে, নাতি নাতনির বয়সী, নাতি নাতনি মনে হয় এদের থেকে বড় হবে। প্রশাসনকে ঢুকতে না দেওয়া বা তাদেরকে না নিয়ে আসার এটা একটা চক্রান্ত তৃণমূলের। আরে, প্রশাসনকে কে কাকে কোথায় ঢুকতে দিচ্ছে না? কার চক্রান্ত? এসব চক্রান্ত করছে আরএসএস। যাদবপুর জেএনইউকে শাটডাউন করতে হবে, সন্ত্রাসবাদী, দেশদ্রোহী এইসব তকমা লাগিয়ে দাও, যাতে পড়াশোনার মেধার ভালো পরিবেশ নষ্ট হয়। এদের কাছে, আপনি বললেন না যাদবপুর আমাদের গর্ব, ওদের কাছে গর্ব না। তৃণমূল বিজেপির কাছে যাদবপুর গর্ব না। তৃণমূলের কাছে গর্ব হচ্ছে ভবানীপুর সোসাইটি, অশোকা ইউনিভার্সিটি। বিজেপির কাছে গর্ব হচ্ছে আদানি ইউনিভার্সিটি, আম্বানি ইউনিভার্সিটি, যেখানে কয়েক লক্ষ টাকা দিয়ে পড়াশোনা হয়। কোন নেতা মন্ত্রীর বাড়ির ছেলে মেয়ে যাদবপুর জেএনইউতে পড়ার চান্স পায় না, তারা সব বিদেশে টাকা দিয়ে মোটামোটা ডিগ্রি নিয়ে আসে। যাদবপুর জেএনইউতে পড়াশোনা করে এই রাজ্যের মেধাবী, মধ্যবিত্ত, গরিব, প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা। আচ্ছা, আমি ধরে নিলাম যাদবপুরে জঙ্গি কার্যকলাপ হয়, জেএনইউতে জঙ্গি কার্যকলাপ হয়, তা সাইলা রশিদের বিরুদ্ধে তো দেশদ্রোহী তকমা দিয়েছিল বিজেপি। আজকে সাইলা রশিদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করছে কেন? বিজেপিকে যাবে বলে। তার মানে বিজেপির সঙ্গে গলা মেলালে আপনি ভালো, আর বিজেপির সঙ্গে গলা না মেলালে আপনি দেশদ্রোহী। আজকে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে গলা মেলালে আপনি ধোয়া তুলসী পাতা, তৃণমূলের সঙ্গে গলা না মেলালে আপনি খারাপ।
এই তো তৃণমূল, এই তো ব্রাত্য বসু তো নাটকে লিখেছে যে কামাওবাদের থেকে মাওবাদ ভালো। এই তো তৃণমূল যারা তন্ময় বাবুকে যাদবপুরের ওই অতিবাম নেতা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক করেছে। এই তো তৃণমূল যারা বুদ্ধবাবুর গায়ে কালি ছিটিয়েছিল যাদবপুরে। এই তো তৃণমূল 300-র ওপর কমরেড খুন করেছিল আমাদের। আর দেশপ্রেম আমাদেরকে শেখাবেন? গোটা দেশ রাজ্যে আমরাই তো দেশ স্বাধীন করেছি। দেশের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ছাড়া আর কোন বিজেপি নেতা তৃণমূলের নেতার ইতিহাস আছে দেশে আত্মবলিদান দেওয়ার? এই রাজ্যে মাওবাদীদের তো সবচেয়ে বেশি খুন কে হয়েছে? তৃণমূল, বিজেপি? খুন হয়েছে তো আমরা, কংগ্রেস। আর আজকে আমরা মাওবাদীদের তোল্লা দিচ্ছি। বাহ! এসব যারা বলছে তারা মানুষকে বিভ্রান্ত করছে। আসলে রাজ্যের মেধা, যৌবন, আগামী প্রজন্ম তাদেরকে ধর্মের নেশায় বুঝ করতে চাইছে। অসংখ্য ধন্যবাদ সৈকত বাবু আপনাকে, নমস্কার।